ভাইজানেরা, আল্লাহ নবী যখন আলকামারের মাকে বলল, আলকামারের মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমি আমার সন্তানকে আমি মাফ করতে পারবো না, আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারবো না। আল্লাহ নবী ওই সময় বলে, ও আলকামারের মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করে দাও, তোমার সন্তান তো জাহান্নামী হয়ে যাবে। রেখে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিনের নাম হবে ইয়া কাহার। আমার আল্লাহ পাক কিয়ামতের দিন কারোর দিকে চেয়ে বিচার করবে না। একটা নেকি যখন শর্ট হয়ে যাবে, আমার আল্লাহ পাক বলবে, বান্দারে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, তুমি আজ কিয়ামতের দিন একটা নেকি তুমি আজকে সংগ্রহ করে নিয়ে আসো। আর একটা নেকি যদি সংগ্রহ করতে না পারো, আমি আল্লাহ পাক তোমার জান্নাত দেব না। একটা নেকি যদি সংগ্রহ করে না আনতে পারো, তাহলে তোমার একটা নেকি আমি আল্লাহ পাক একটা নেকির জন্য জান্নাতটা আমি দেব না। ও আমার ভাইজানেরা, ওই বান্দাটা মনে করছে, মনে হয় আমি আমার সন্তানের জন্য, আমি আমার স্ত্রীর জন্য, আমি আমার মায়ের জন্য, আমি আমার বাপের জন্য, আমি আমার সংসারের জন্য রাতের আরামকে হারাম করে দিয়ে আমি কত মেহনত করে তাদেরকে খাইয়েছি, আমি তাদেরকে পড়িয়েছি, যখন যেটা বলেছে আমি দিয়েছি। আজ কিয়ামতের দিন আমি যার কাছে যাব, একটা নেকি আমার ছেলে মেয়ে দিয়ে দেবে। ও মনে করছে মনে হয় কোনো ব্যাপার না, একটা নেকি ও আমার ছেলে, আমার মেয়ে, আমার মা, আমার বাপ, যাদের জন্য আমি রাত্রিতে জেগে 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 বাজারে গিয়ে মাল বিক্রি করেছি, রাত জেগে জেগে কাজ করেছি, তারা আমার একটা নেকি দেবে না? অবশ্যই দেবে। কিন্তু সেই বান্দাটা এই আশা নিয়েই তার নিজের আব্বা আম্মার কাছে যাবে। ও আমার ভাইরা, আল্লাহর ওই বান্দাটা সর্বপ্রথম চলে যাবে তার নিজের সন্তানের কাছে, বেটা একটা নেকি আমায় দাও, আমি তোমার আব্বা জান বলছি, আমি তোমার দুনিয়ার জমিনে তোমার আব্বা ছিলাম, আজ কিয়ামতের দিন একটা নেকির জন্য আমি আল্লাহর জান্নাতে যেতে পারছি না, আমার একটা নেকি দিয়ে আমি আল্লাহর জান্নাতে চলে যাব। ও আমার ভাইজানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, ওয়াজটা একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহর ওই বান্দাটা যখন তার নিজের সন্তানের কাছে একটা নেকি যাবে, একটা নেকি চাওয়ার কারণে ওই তার সন্তান বলবে, তুমি আমার দুনিয়ার জমিনে আমার আব্বা ছিলে তো কি হয়েছে, দুনিয়ার জমিনে তুমি আমার আব্বা ছিলে তো কি হয়েছে, যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, আজ কিয়ামতের দিনে একটা নেকির জন্য বান্দার জান্নাত জাহান্নাম ভাগ হয়ে যাবে। যাও, এখান থেকে চলে যাও, চলে যাও, আজ কিয়ামতের দিন আমি তোমাকে একটা নেকি দিতে পারবো না। কি বললো? যে একটা নেকির জন্য বান্দার জান্নাত আর জাহান্নাম ভাগ হয়ে যাবে। যাও, তুমি এখান থেকে চলে যাও, আমি একটা নেকিও আমি দিতে পারবো না। ও ভাইজানেরা, আল্লাহর ওই বান্দাটা এবারে তার নিজের বেটির কাছে চলে যাবে, নিজের কন্যা, নিজের মেয়ের কাছে চলে যাবে, নিজের মেয়েকে বলবে, মা, ও আমার বেটি, আমার একটা নেকি দাও, একটা নেকি হলে আমি আল্লাহ পাকের রহমতে জান্নাতে চলে যাব। ওই সময় তার নিজের বেটি বলবে, আব্বা যান, তুমি
এখান থেকে চলে যাও। আজ কিয়ামতের দিন বড় কঠিন দিন, বড় বিপদের দিন, বড় মুসিবতের দিন। আমি তোমাকে যদি একটা নেকি দিই আর আমার যদি ওই একটা নেকি কম পড়ে যায়, ওই একটা নেকির জন্য আমাকে জাহান্নামে যেতে হবে। আব্বা তুমি এখান থেকে চলে যাও, আজ কিয়ামতের দিন আমি তোমাকে একটা নেকি দিতে পারবো না। তাহলে যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলেছে, রাতের আরাম হারাম করেছে, ঘুমটা নিজের কষ্টের ঘুম, নিজের আরামের ঘুমটা সারাদিন কষ্ট করে আরামের ঘুম ঘুমাতে গেল, অথচ সেই সন্তানের কথা মনে পড়লো, স্ত্রীর কথা মনে পড়লো যে রাত 12টায় অ্যালার্ম দিয়ে রেখে দিয়েছে, এই মালটা আমার সর্বপ্রথম বাজারে নিয়ে যেতে হবে, তাহলে আমি একটু দাম বেশি পাবো। করে না করে না বলেন তো? সেই নিজের সন্তানের জন্য, নিজের স্ত্রীর জন্য আজকের সেই মানুষটা কত রাত্রিতে না কষ্ট করেছে, কিন্তু তার নিজের সন্তান, নিজের ছেলে, নিজের মেয়ে তার নেকি দিল না। একটা সন্তান মানুষ করতে গেলে কতই না কষ্ট হয় বলেন, কিন্তু ওই সন্তানটা তাকে নেকি দিল না। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি এই ওয়াজটা মেনে নিয়ে বাস্তবে আপনারা জীবনটা পরিবর্তন করেন, তাহলে আপনাদের জন্য কামিয়াব। আর যদি আপনারা এই ওয়াজটা শোনার পরেও বাস্তবে যদি আপনারা কাজ না করেন, তাহলে কিয়ামতের ময়দানে এমনটাই অবস্থা হবে, সেদিনে আপনার ছেলে, আপনার মেয়ে কেউ আপনাকে নেকি দেবে না। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ পাকের ওই বান্দাটা সে বড় মনে আশা নিয়ে তার মেয়ের কাছে গিয়েছিল, তার ছেলের কাছে গিয়েছিল, নাকি দেয় না, এবারে চলে গেল তার নিজের স্ত্রীর কাছে চলে গেল। ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, দুনিয়ার জমিনে আমি তোমার কত আদর যত্ন করেছি, তুমি আমাকে যেটা বলেছো তখন সেটাই তোমাকে এনে খাইয়েছি, তুমি আমাকে যেটা বলেছো মুহূর্তের মধ্যে তোমার সম্মুখে সেটা আমি হাজির করেছি। ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, আজ কিয়ামতের দিন আমি আল্লাহর জান্নাতে যেতে পারছি না, একটা নেকি যদি আমায় দাও, ওই একটা নেকি হলে আমি আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে চলে যাব। বলছে একটা নেকি দাও আমার প্রাণ প্রিয় স্ত্রী, তুমি আমার যখন যেটা বলেছো, আমার নিজের মাকে পর্যন্ত আমি রেসপেক্ট করেনি, আমি তোমাকে ভালোবেসেছি, আমি তোমাকে সম্মান করেছি, নিজের মাকে আমি রেসপেক্ট করেনি, সম্মান করেনি, নিজের বাপকে পর্যন্ত আমি তোমার ভালোবাসার টানে আমার নিজের বাপ মাকে পর্যন্ত আমি ত্যাগ করেছি, দয়া করে তুমি আমার একটা নেকি দাও। কি গো, এমন কুলাঙ্কার সন্তান সমাজের বুকে আছে না নাই, যে মা বাপের ভাত দেয় না? আছে না নাই? এই জোরে কথা বলেন, আছে না নাই? আছে তো নাকি? যারা মা বাপকে ভাত দেয় না তারা মানুষ না চতুষ্পর জানোয়ারের চাইতেও খারাপ? বলেন, তোমার মা, তুমি যখন তোমার মায়ের পেটের গর্ভের ভিতরে ছিলে, তোমার মা তোমাকে নিয়ে একদিন নয়, দুদিন নয়, 10 মাস তোমাকে পেটের মধ্যে করে তোমার মা নিয়ে বয়েছে। মা ভাত খাবে, ভাতের থালা সম্মুখে নিয়েছে, তুমি পেটের মধ্যে তোমার মায়ের পেটে লাথি মেরে দিয়েছো। তোমার মা তোমার জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে না পেরে মায়ের পেটের জ্বালা যন্ত্রণায় ভাতটা আর গালে না তুলে ভাতের থালাটা ঠেলে দিয়ে মা সাইডে গিয়ে কতই না কষ্ট করে কাঁদতে লাগে।
তথাপিও সেই মা তোমাকে ভালোবেসে দুনিয়ার জমিনে এনে সেই সন্তানকে একদিন নয় দুদিন নয় 2 থেকে 2.5 বছর যাবত বুকের দুধ পান করিয়ে ওই সন্তানকে লালন পালন করে মানুষ করেছে। শীতের রাত্রিতে তুমি তোমার মায়ের আসলে প্রসব করে দিয়েছো। তোমার মা তোমাকে এতটা ভালোবাসে, তোমার মা শুকনো আঁচলটা ঘুরিয়ে তোমার সেই শুকনো আঁচলের উপরে শুইয়ে সেই তুমি যে প্রস্রাব করে দিয়েছিলে ওই ভিজে আঁচলের উপরে শুইয়ে আম্মা জান শীতের রাতটা ঠক ঠক করে কাঁপতে কাঁপতে পার করে দিয়েছে। আর সেই মাকে আজকের বউ পেয়ে সমাজের যুবকেরা সেই মাকে চেনে না, মাকে চেনে না। তোমার মা কিন্তু হলো তোমার জন্য জান্নাত, তোমার বাপ তোমার জন্য জান্নাত, তোমার মা বাপ দুটোই তোমার জন্য বড় নিয়ামত। বলুন সুবহানাল্লাহ। তাই আমরা প্রত্যেকেই মাকে বেশি ভালোবাসবো। স্ত্রীকেও ভালোবাসতে হবে না কেন? হবে। স্ত্রী যেটা বলবে স্ত্রীর সম্মুখে বলতে হবে। তাই ঠিক আছে, ব্যবস্থা হবে ভালো করে, স্ত্রীর মন জয় করতে হবে। মা যেটা বলবে মায়ের সম্মুখে স্ত্রীর কি করতে হবে? ধমক দিতে হবে। ঠিক আছে মা, ব্যবস্থা আমি করব, কোনো টেনশন করো না। এইভাবে অ্যাডজাস্টিং করে নিয়ে যদি সংসারটা চালিয়ে নিয়ে যেতে পারো তাহলে তোমার সব দিক বজায় থাকবে। আর যদি তোমার স্ত্রীর কথা শুনে তোমার মায়ের প্রতি টর্চার করো তাহলে তুমি জেনে রেখে দিও, হুমা জান্নাতুকা আও নারুকা, তোমাদের জন্য তোমাদের মা বাপ হলো জান্নাত এবং তোমাদের জন্য তোমাদের মা বাপ হলো জাহান্নাম। अगर बीबी जब कोई चीज मांगती है सिर्फ एक मर्तबा मांगने से अपने बीबी को पैर में लाकर डाल देते हैं। अगर बीबी जब कोई चीज मांगती है सिर्फ एक मर्तबा मांगने से अपने बीबी को पैर में लाकर डाल देते हैं। अगर बीबी खाने के लिए आम मांगती है वो आम नहीं लाकर देते हैं बल्कि आम के जूस लाकर देते हैं। अगर बीबी खाने के लिए मिठाई मांगती है तो ऐरे गैरे चीज नहीं लाकर देते हैं बल्कि हल्दीराम से लड्डू लाकर देते हैं। अगर बीबी पहनने के लिए साड़ी मांगती है तो ऐरे गैरे चीज नहीं लाकर देते हैं, बाजार से सांप से उम्दा साड़ी बनारसी लाकर देते हैं। लेकिन माँ बाप जब कोई चीज मांगती है तो दिन के बाद दिन चला जाता है, हफ्ता के बाद हफ्ता चला जाता है, महीने का बाद महीने चला जाता है, बस के बाद बस चला जाता है, तब भी वो नहीं लाकर देते हैं। पैसा नहीं है, पैसा नहीं है, पैसा नहीं है, ऐसे बोलकर दिन गुजार देते हैं। তাহলে আপনাদের মতন বুদ্ধিজীবী মানুষের কাছে আমার প্রশ্ন একটাই, এই মেদিনীপুর মানুষের কাছে আমার প্রশ্ন একটাই, এটাই কি পিতামাতার হক ছিল? এই কথা বলেন, এটাই কি পিতামাতার হক ছিল? अगर बीबी जब कोई चीज मांगती है, নিজের স্ত্রী যখন কোনো জিনিস চাইছে सिर्फ एक मर्तबा मांगने से अपने बीबी को पैर में लाकर डाल देते हैं। একবার চাওয়ার সঙ্গে সঙ্গে মুখ দিয়ে কথা বার হতে দেরি হচ্ছে না, স্ত্রীর সম্মুখে সেটা এনে হাজির করে দিচ্ছে। বিবি খাওয়ার জন্য আম চাইছে, আম আনছে না, আমের জুস এনে খাওয়াচ্ছে, কারণ আমটা ছিলতে গেলে হয়তো আমার ফুলটুসির কষ্ট হতে পারে। ঠিক কিনা? হ্যাঁ, অনেকেই ভাবে যে আমার কৈতুরির কষ্ট হবে, আমার আম আনার দরকার নাই, আমের জুস এনে দে, ঢক ঢক করে খেয়ে নেবে। अगर बीबी खाने के लिए मिठाई मांगती है, मिठाई तो ऐरे गैरे चीज नहीं ला कर देते हैं। খাওয়ার জন্য যখন নিজের স্ত্রী মিষ্টি চাইছে যেমন তেমন জিনিস আনছে না, बल्कि बाजार से सबसे उम्दा খাবার হলদিরাম से लड्डू ला कर देते हैं। হলদিরামের লাড্ডু এনে দিচ্ছে, এইটা দিলে মনে হয় আমার স্ত্রী আমাকে আরো বেশি ভালোবাসবে। হ্যাঁ,
अगर बीबी पहनने के लिए साड़ी मांगती है, যখন শাড়ি চাইছে বাজারে গিয়ে বলছে দামি শাড়ি বার করো, আমার স্ত্রী বলেছে আমার শাড়ি এনে দিতে, আমি যেমন তেমন শাড়ি দেব না, বাজার से सबसे उम्दा साड़ी बनारसी बनारसी ला कर देते हैं, বাজারে টপ রঙের শাড়ি बनारसी শাড়ি এনে দিচ্ছে। लेकिन माँ बाप जब कोई चीज मांगती है এবং মা বাপ যখন কোনো জিনিস চাইছে তখন বলছে পয়সা नहीं है पैसा नहीं है पैसा नहीं है, माँ बाप চাইছে তখন বলছে পয়সা নেই পয়সা নেই। दिन के बाद दिन चला जाता है, हफ्ता के बाद हफ्ता चला जाता है, দিনের পর দিন চলে যাচ্ছে, মাসের পর মাস চলে যাচ্ছে, বছরের পর বছর চলে যাচ্ছে, মা বাপকে বলছে পয়সা नहीं है पैसा नहीं है। তোমার মতো সন্তান তুমি রেডি হও, তুমি যেমনটাই তোমার মা বাপের সঙ্গে করবে, তোমার দিনার ঘরের পাওনা তুমিও একদিন বয়স হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে, বুড়ি হয়ে যাবে, সেদিনেও তোমার সন্তান তোমার সঙ্গে ঠিক এমনটাই ব্যবহার করবে। খুব সাবধান যুবক ভাই, আপনারা হয়তো জানেন না মা এমন একটা নিয়ামত। আল্লাহর রাসূলকে একজন গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম স্থানটা কার? আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, আল্লাহ রসুল বলছে তোমার আম্মা জানেন। কার বললো? আম্মা জানেন। আল্লাহ রসুলকে আবার রিপিট করলে ইয়া রাসূলুল্লাহ, তাহলে দ্বিতীয়বার কার স্থান? আল্লাহ রসুল তখনও বললো তোমার মা। আবার ঘুরিয়ে আল্লাহ রসুলকে রিপিট করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারপরে কার স্থান? তখনও বললো তোমার মা। চতুর্থ নাম্বারে গিয়ে বলছে তোমার আব্বা জানেন। তাহলে মায়ের মর্যাদা 3 গুণ বেশি। ওই জন্য ওই মার সঙ্গে যদি কেউ বেয়াদবি করেন তাহলে তোমার জন্য কিন্তু জাহান্নাম অপেক্ষা করছে, ওই জাহান্নামের মধ্যে তোমাকে পুড়তে হবে। ও আমার ভাই জানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। ও মেদিনীপুরের মানুষেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। ওই বান্দাটা ছুটে ছুটে তার স্ত্রীর কাছে চলে গেল, ও আমার স্ত্রী আমাকে একটা নেকি দাও, একটা নেকি দিলে আমি আল্লাহ পাকের জান্নাতে চলে যাব। ওই সময় বলল না না না, তুমি আমার স্বামী ছিলে তো কি হয়েছে, আজ কিয়ামতের দিন আমি তোমাকে একটা নেকি ও দেব না। আল্লাহ পাকের ওই বান্দাটা কাঁদতে কাঁদতে তার নিজের আম্মা জানের কাছে চলে গেল। ও আমার আম্মা জান, ও আমার আম্মা জান, তুমি আমাকে দুনিয়ার জমিনে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো মা, তুমি আমাকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত বুকে দুধ পান করিয়েছো মা। আজ আমি একটা নেকির জন্য আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে যেতে পারছি না মা, আমাকে একটা নেকি দাও মা, একটা নেকি দিলে আমি আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে চলে যাব। ও আমার ভাই জানেনা, তার আম্মা জান তাকে বললো বেটা তুমি চলে যাও, চলে যাও, চলে যাও, আজ কিয়ামতের দিন আমি তোমাকে নেকি দেব না। আম্মা জান কি বলছে? যাও চলে যাও, আমি নেকি দিতে পারবো না, কারণ এই কিয়ামতের দিনে একটা নেকি মানে বিরাট ব্যাপার, ওই জন্য আমি তোমাকে নেকি দেবো না বেটা, তুমি এখান থেকে চলে যাও, কিচ্ছু করার নাই, যাও। দুনিয়ার জমিনে আমি তোমার গর্ভে ধরেছি, মানুষ করেছি, সব ঠিক আছে। কেউ যদি দুনিয়ার জমিনে মায়ের সম্মুখে যদি কারোর সন্তানকে কেউ মারে, সেই মা কি চুপ থাকে না? সেই তার সঙ্গে ঝগড়া করে, করে না? কিন্তু ওই সন্তান জাহান্নামায় চলে যাচ্ছে, মায়ের কিচ্ছু এসে যাচ্ছে না। তার মানে কিয়ামতের মাঠ কতটা কঠিন জায়গা একটু ভেবে দেখুন। ও আমার ভাই জানেনা, আল্লাহ পাকের ওই বান্দাটা এবারে চলে গেল তার আব্বা জানের কাছে। আব্বা জানকে গিয়ে বলল ও আমার আব্বা জান, ও আমার আব্বা জান, আমাকে একটা নেকি দাও আব্বা, একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না আব্বা, আমাকে একটা নেকি দাও আব্বা। আব্বা জান একটা নেকি দিলে
আমি আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে চলে যাব। তার আব্বা জান বলে বেটা চলে যাও চলে যাও, এখান থেকে বেরিয়ে যাও, আমি তোমার একটা নাকি দিতে পারবো না। তাহলে এবার আপনারা বলেন, রাতের আরাম হারাম করে টাকা পয়সা করেছেন, ব্যাংক ব্যালেন্স করেছেন, সন্তানের জন্য জমি কিনেছেন, স্ত্রীর জন্য গয়না করেছেন, নামাজ ছেড়েছেন, ইবাদত ছেড়েছেন, রাত দিন পরিশ্রম করে যাদের জন্য আপনি ধন সম্পদকে জমিয়েছেন, তারা কি আপনার একটা নেকি ও দিল? দেবে না। খবরদার, আমি আপনাদের যে কথাগুলো বলছি বাবা, এই কথাগুলো কিন্তু আপনারা একটু মেনে জীবনটা পরিবর্তন করার চেষ্টা করবেন। আমার একটা অনুরোধ হলো, এই মেদিনীপুরের মানুষেরা কিন্তু খুব ভালো, এটা জানেন তো, আলেম ওলামাকে খুব শ্রদ্ধা করে, সম্মান করে। শুধু তাই নয়, এই মেদিনীপুরের মানুষের অন্তর বিরাট বড়, বিরাট বড়। কেন হয়তো আপনাদের এখানে এসেছি বলে আপনাদের প্রশংসা করছি তা নয়, আমি এই মেদিনীপুরের বিভিন্ন জেলায় আমি ঘুরি, বিভিন্ন জেলায়, যেমন মেদিনীপুর একটা জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সমস্ত যে সমস্ত জায়গা আছে, আমি যেখানে যেখানে গিয়েছি প্রত্যেকটা মানুষ কিভাবে যে আলেমকে রেসপেক্ট করতে হয় জানে। ওই জন্য আমি আপনাদের প্রতি আমি আশা করতে পারি বা আমি আশাবাদী যে আপনারা এই ওয়াজটা শুনে বাস্তবে একটু মেনে রূপ দেওয়ার চেষ্টা করবেন। বলুন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনদিন ভুলি না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলি না। রেখেছিলে গর্বে 10 মাস 10 দিন ধরে, রেখেছিলে গর্বে 10 মাস 10 দিন ধরে, যে মায়ের পদ তলেতে জান্নাত মেলে, ভুলিনি ভুলবো না তুমি যে আমার মা, মাগো তুমি ছাড়া আর মন যে মানে না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলি না। আল্লাহুম্মা যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায়, সেই মাকে দুঃখ দিলে সব কিছু তার হয়ে যায়। সেই মায়ের পদ তলে জান্নাত মেলে, ভুলিনি ভুলবো না তুমি যে আমার মা, মাগো তুমি আমার জান কোনদিন ভুলি না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলি না। আল্লাহুম্মা
وعلى آل سيدنا। তো ভাই আমার এই মা সম্পর্কে একটা কথা বলতে গিয়ে আরো একটা কথা আমার মনে পড়ে যায়। বিশ্ব নবীর জামানায় এমন একটা ঘটনা ঘটেছিল, হয়তো আপনাদের বললে বুঝতে পারবেন। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হচ্ছে আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বলেছি? জোরে বলেন। আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই আলকামার তার নিজের মায়ের সঙ্গে বিয়াদবি করেছিল। এই যুবকেরা, যুবক ভাইরা, বিশেষ করে তোমরা এই ওয়াজটা শোনো, তোমাদের জন্য এই ওয়াজটা স্পেশাল ভাবে করছি। আল্লাহর রাসূলের জামানায় তার একজন সাহাবী ছিল যার নাম হচ্ছে আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়ের সঙ্গে বিয়াদবি করেছিল। কার সঙ্গে? মায়ের সঙ্গে। এখন আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর সময় হয়ে গেছে, মরণের জাকানদারি শুরু হয়ে গেছে। কিসের সময় হয়ে গেছে? এইদিকে তাকান আমার দিকে। মৃত্যুর সময় হয়ে গেছে, মরণের জাকানদানি শুরু হয়ে গেছে। এখন আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষ যখন মারা যায় আমরা কি বলি? লাশ কথা কি বলি? বলেন না, ওটা নড়তাম মারা যাওয়ার পর। কিন্তু আমরা কি বলি? যে একটু কলমা পড়ো, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমাটা পড়ো, এই কলমাটা পড়ো, এই কলমাটা পড়ো। আমরা কানের ধারে কলমা শোনাই না, শোনাই না। তো আল্লাহর নবীর সাহাবীরাও ঠিক আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কলমার তালকিন দিচ্ছিল। কিসের তালকিন দিচ্ছিল? কলমার তালকিন দিচ্ছিল। হযরতে আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার জবানটা আমার আল্লাহ পাক লক করে দিয়েছিল। কি করেছিল? লক করে দিয়েছিল। আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন সাহাবীরা কলমার তালকিন দেয়, যখন কলমা পড়তে পারে না, খবরটা আল্লাহর নবীর কাছে চলে গেল। কার কাছে? আল্লাহর নবীর কাছে চলে গেল। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর সময় হয়ে গেল। আর আল্লাহ নবী সাহাবীরা আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ভাই আলকামা, তুমি কলমা পড়ে নাও, তুমি কলমা পড়ে নাও। কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাহাবীরা আলকামারকে কলমা তালকিন দেয়, কিন্তু আলকামার কলমা পড়তে পারে না। আল্লাহ নবী সাহাবীরা বেশ অনেকক্ষণ হয়ে গেল কলমা তালকিন দেওয়ার পর যখন কলমা পড়তে পারে না, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর কাছে চলে গেল। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনার সাহাবী আলকামার তার মরণের জাকানদানি শুরু হয়ে গেছে, আমরা কলমা তালকিন দিচ্ছি, আপনার সাহাবী কলমা পড়তে পারছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তাড়াতাড়ি চলুন, যদি কলমা না পড়ে মারা যায় আপনার সাহাবী বেঈমান হয়ে মারা যাবে। কি বলছে? যদি কলমা যদি তার কপালে না জোটে, তার নসিবে যদি কলমা না হয়, তাহলে সে বেঈমান হয়ে মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জলদি করে চলেন, আলকামারকে একটু কলমার তালকিনটা দেন। ও আল্লাহ নবী এই কথা শুনে আর দাঁড়িয়ে থাকতে পারল না। দয়ার নবী, মায়ার নবী, নূর নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবী, রাহমাতাল লিল আলামিন, আমার আপনার নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের কাছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে রহমত স্বরূপ আমার আল্লাহ পাঠিয়েছে।
আল্লাহ পাক আমার আপনার নবীকে আমাদের কাছে কি স্বরূপ পাঠিয়েছে? রহমত স্বরূপ পাঠিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে আর দাঁড়িয়ে থাকলেন না, আল্লাহর নবী দৌড়ে চলে গেল সেই আলকামারের কাছে। ও নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী কালমা তালকিন দিল। ও বাবা আলকামার, তুমি মরণের আগে কালমাটা পড়ে নাও। আল্লাহ নবী বলল, বাবা আলকামার তুমি পড়ে নাও কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী যখন আলকামারকে কালমার তালকিন দেয়, আল্লাহর নবীর কালমার তালকিন দেওয়ার কোনো জবাব দিতে পারে না। আলকামার চেষ্টা করে, কিন্তু জবানটা লক হওয়ার কারণে আলকামার কালমা পড়তে পারে না। আল্লাহ নবী প্রথমবার বলল, আলকামার কালমা পড়তে পারল না। আল্লাহ নবী দ্বিতীয়বার বলল, আলকামার কালমা পড়তে পারল না। নবী আমার তিনো দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দ্বিতীয়বারের জন্য যখন আলকামারকে বলল, বাবা আলকামার তুমি কালমাটা পড়ে নাও, আলকামারের জবানটা তখনও খোলে না। আলকামারের জবানটা তখনও খোলে না। আলকামার আল্লাহর নবী কলমার তালকিন দিচ্ছে, স্বয়ং আল্লাহর নবী নিজে কলমার তালকিন দিচ্ছে, কিন্তু আলকামার কলমা পড়তে পারছে না। হঠাৎ করে আল্লাহর নবীর মনে পড়ে গেল, আমি রাসূলুল্লাহ, আমি বললাম কলমা পড়তে পারলো না, আমার সাহাবীরা বলল কলমা পড়তে পারলো না। আল্লাহর নবী বলল, ডাকো আলকামারের মাকে ডাকো। কাকে ডাকতে বললো? বলছে ডাকো আলকামারের মাকে ডাকো, দেখি আলকামারের মায়ের দিয়ে কালমার তালকিন দিতে বলবো। ও আমার ভাই জানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী সাহাবীরা আলকামারের মাকে ডাকলো। আলকামারের মা আল্লাহ নবীর সম্মুখে চলে আসলো, আলকামারের কাছে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলল, ও আলকামারের মা, ও আলকামারের মা, তোমার ছেলের জবানটা লক হয়ে গিয়েছে, তোমার ছেলে কলমা পড়তে পারছে না। আমার সাহাবীরা কলমা তালকিন দিল, আলকামার কলমা পড়তে পারলো না। স্বয়ং আমি রাসূলুল্লাহ, আমি কলমার তালকিন দিলাম, আলকামারের জবান থেকে কলমা বার হলো না। ও আলকামারের মা, ও আলকামারের মা, তুমি তোমার সন্তানকে কলমার তালকিন দাও, তোমার সন্তান যেন কলমাটা পড়তে পারে। তুমি তোমার সন্তান যদি কলমা না পড়ে মারা যায়, তোমার সন্তান বেঈমান হয়ে মারা যাবে, তোমার সন্তান জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর নবীর মুখের উপরে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান জাহান্নামী যদি হয়ে যায় আমার কোনো আসে যায় না, আমার কোনো পরোয়া নাই। আমার সন্তান জাহান্নামায় যাক আর যেখানেই যাক, আমি আমার সন্তানকে আমি কলমার তালকিন দিতে পারবো না। ওয়াজ মাথায় ঢুকছে তো নাকি? এই জোরে বলেন, ঢুকছে তো? কথাগুলো কিন্তু মন দিয়ে শুনবেন, প্রত্যেকটা কথার কিন্তু গুরুত্ব আলাদা, মাহাত্ম্য আলাদা। এই কথাগুলো আপনারা প্রত্যেকেই বাস্তবে মেনে নিয়ে রূপ দেবেন। যাদের মা জীবিত আছে, আমি কি বলতে চাইছি ওয়াজটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এমন সময় আলকামারের মা বলছে, ও জাহান্নামায় যাক, যেখানেই যাই যাক, আমার এতে কিচ্ছু এসে যায় না, আমি ওকে কলমার তালকিন দিতে পারবো না।
আল্লাহর নবী বুঝতে পেরে গেছে যে কলমা কেন পড়তে পারছে না, গোলমাল গোড়ায় রয়েছে। গোলমাল কোথায় আছে? গোলমাল গোড়ায় রয়েছে। এখন আপনি যদি গাছের গোড়া কেটে দিয়ে আগায় পানি দেন, সে গাছ কি মনে হয় বেঁচে থাকবে বলে মনে হচ্ছে? থাকবে? থাকবে না। কেন থাকবে না? একটা কথা আমার মনে পড়ে গেছে, বলবো? যদি বলেন তাহলে বলবো। একটা কথা হলো, আপনাদের এদিকে প্রচলিত আছে কি জানি না কথাটা, এখন চাচিকে বলছে, চাচি আমার একটু পুঁই শাকের মিচুড়ি দাও। কি দাও? পুঁই শাকের মিচুড়ি দাও। পুঁই শাক গাছের মিচুড়ি চেনেন তো? এখন বলছে, চাচি আমাকে একটু পুঁই শাকের মিচুড়ি দাও। এখন সেই ছেলেটাকে বলছে, দূর হ এখান থেকে, আমি কষ্ট করে পুঁই শাক গাছ করেছি, আমার চালের উপর হয়েছে, আমি অল্প অল্প করে তুলে খাবো, আর আমি তোকে পুঁই শাকের মিচুড়ি দেবো? দূর হ এখান থেকে, বেরো। এখন যখন সেই চাচি মিচুড়ি দেয়নি, এখন তার তো গেছে মাথা গরম হয়ে, বলছে, ঠিক আছে চাচি, বুঝবি চাচি তুই বেলা হলি। কখন বুঝবে? চাচির কখন বুঝতে বলছে? বলছে, বুঝবি চাচি তুই বেলা হলি। এখন চাচির সেই পুঁই শাকের গুঁড়া কেটে দিয়েছে, দিয়ে যত বেলা হয় তত পুঁই শাক গাছ একেবারে একদম পুরো চিৎকে পড়ে। যত বেলা হচ্ছে, যত রোদ কড়া হচ্ছে, পুঁই শাক গাছ তত চিৎকে উঠতেছে। চাচি বলছে, ওরে শয়তান, তুই তাহলে পুঁই শাকের গোড়া কেটে দিয়ে তাই আমার বলছিস বুঝবি চাচি বেলা হলি? চাচি যদি এই সামান্য যদি একটু মিচুড়ি দিত, তাহলে মনে হয় এই ক্ষতিটা চাচির হতো না। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরে গেছে যে গোড়ায় গোলমাল আছে। আলকামারের মাকে বলছে, তুমি যদি ক্ষমা না করো, আমি আগায় পানি ঢেলে কোনো লাভ হবে না, গোড়া যদি তুমি কেটে দাও। ওই জন্য আমি রাসূলুল্লাহ বলছি, তুমি তোমার ছেলেকে ক্ষমা করে দেবে না দেবে না? ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী যখন আলকামারের মাকে বলল, আলকামারের মা বলছে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমি আমার সন্তানকে আমি মাফ করতে পারবো না, আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারবো না। আল্লাহ নবী এই সময় বলে, ও আলকামারের মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করে দাও, তোমার সন্তান তো জাহান্নামী হয়ে যাবে। ওই সময় বলল, আমার সন্তান যদি জাহান্নামে যায়, এতে আমার কিচ্ছু এসে যায় না। আল্লাহ নবী সাহাবীদেরকে বলল, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি তোমাদেরকে ঘোষণা দিলাম, আমি তোমাদেরকে অর্ডার করলাম, তোমরা চিতা সাজানো শুরু করো। আল্লাহর নবী কাঠের চিতা সাজাতে বলল। আল্লাহ নবী সাহাবীরা একে একে কাঠের চিতা সাজানো শুরু করলো। কাঠের চিতা সাজানো হয়ে গেল, কাঠের চিতায় আগুন লাগিয়ে দিল। কাঠের চিতায় আগুন লাগিয়ে দিয়ে আল্লাহ নবী বলল, ও আমার সাহাবীরা রে, যাও, চলে যাও, চলে যাও, আলকামারকে ধরে ওই চিতার আগুনের মধ্যে শুইয়ে দাও। আলকামার এই দুনিয়ার জমিনে যেন আগুনে পুড়ে মারা যায়। কেননা যার মা ক্ষমা করবে না, তার জন্য জান্নাত নয়। যার মা তার সন্তানের দ্বারাই কষ্ট পাবে, তার জন্য জান্নাত নয়। ও আমার যুবক ভাইরা, তোমাদের দুই পায়ে হাতটা আমি রেখে বলে যাই, খবরদার, খবরদার, তোমাদের মা তোমাদের জন্য বড় নিয়ামত। খবরদার, তোমাদের মায়ের সঙ্গে তোমরা বেয়াদবি করবে না। মায়ের সঙ্গে বেয়াদবি করলে তোমার জন্য কঠিন জাহান্নাম অপেক্ষা করেছে। আল্লাহর নবী বলল, কাঠের চিতা সাজাও, আগুন লাগাও। কাঠের চিতা সাজিয়ে আগুন লাগিয়ে বলল, চলো আলকামারকে ধরে এবারে ওই আগুনের মধ্যে ফেলে দাও, আগুনের মধ্যে ফেলে দাও। কিন্তু মা, তার মনে যে ব্যথা লেগেছে, মনে ব্যথা লেগেছে, এই ব্যথাটা এমন ব্যথা লেগেছে মা সহ্য করতে পারছে না, যার কারণে আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমা করতে পারছে না। ও ভাইজানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন আলকামারকে ধরে আগুনের মধ্যে ফেলতে বলল, সাহাবীরা এবারে আলকামারকে ধরে আগুনের মধ্যে ফেলতে যাবে, এমন সময় দেখা গেল বাবা আলকামারের মা ছুটে চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, খবরদার খবরদার আমার কলিজার টুকরা আমার সন্তানকে ওই আগুনের মধ্যে ফেলবেন না। আল্লাহ নবী বলল, তোমার ছেলে যদি এই অবস্থায় মারা যায় তোমার ছেলে তো জাহান্নামায় চলে যাবে, এই আগুনের চাইতে জাহান্নামার আগুনের তাপ আর 70,000 গুণে বেশি হবে। সরে যাও সরে যাও, আলকামারকে আগুনে ফেলতে দাও। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তান আমি আমার আলকামারকে আমি তার মা বলছি আমি তাকে মাফ করে দিলাম।